হ্যাঁ, বিজেপি দাঙ্গা করে হিন্দুদের বাড়ি ভাঙলো, বিজেপি দাঙ্গা করে মন্দির ভাঙলো, বিজেপি দাঙ্গা করে জবাই করা তরোয়ার দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করলো। এই মহিলার মাথাটা গেছে, আর তোষণ করতে করতে সব সীমা পেরিয়ে গেছে। না বলছেন হাতা খুঁটি নিয়ে স্কাই ওয়াক মানুষকে বলছেন, কাকে বলছেন? দাঙ্গাবাজদের নিয়ে সভা করছেন। ধুলিয়ানের চেয়ারম্যান দাঙ্গাবাজ, ফরাক্কার এমএলএ তার দাদা দাঙ্গায় ছিল। ফরাক্কার এমএলএ পিএফআই ব্যান অর্গানাইজেশনের প্যারেডে হাঁটে, কাকে বলছেন উনি? যার মন্ত্রী সময় সিদ্দিকুল্লাহ আর ফিরাদ হাকিম, তিনি কাকে বলছেন? মমতা ব্যানার্জি যে নিজেই দাঙ্গার ক্রিয়েটার, প্রোটেক্টর দাঙ্গাবাজদের। যখন আমি স্কাই ওয়াক বলে বসিরহাট, কালিয়াচক, ধুলাগড়, লম্বা লিস্ট, সরস্বতী পূজায় যে বাধা দেয়, কুম্ভকে যে মৃত্যু কুম্ভ বলে, রাম মন্দিরের দিন তিনি মিছিল করেন, তিনি আর যাই হোক হিন্দু হতে পারেন না। কাঠচোর মমতা বলছে আমি প্রস্তুতি বিভিন্ন রাজ্যকে মক ড্রিলের নির্দেশ দিয়েছে। ৭১ স্মৃতি কি আবার ফিরে আসছে বলে মনে হয়? দেখুন, এর জন্য ভারত সরকার অত্যন্ত কম্পিটেন্ট। আমাদের অভিজ্ঞতায় মোদিজির সময়ে বা অটলজির সময়ে আমরা যেগুলো কার্গিল যুদ্ধ বা পরে সার্জিক্যাল স্ট্রাইক, এগুলোতে দেখেছি যে ভারতবর্ষের জনগণ ভারতবর্ষের সম্পদ রক্ষা করে শত্রু রাষ্ট্র যারা জঙ্গিদেরকে মদত দেয় তাদেরকে কিভাবে মোকাবিলা করতে হয় সেটা অটলজিও দেখিয়েছেন, পরবর্তীকালে মোদিজিও দেখিয়েছেন। তার আগেরগুলো আমরা বইতে পড়েছি, তাদেরকেও সম্মান জানাই। ভারত পাকিস্তান যুদ্ধে যখন যারা স্বাধীনতার পর থেকে ভারতবর্ষকে জিতিয়েছেন, যেই প্রধানমন্ত্রী থাকুন, যেই সরকারে থাকুন না কেন, তারা লড়েছেন নিষ্ঠার সঙ্গে। তা আমাদের একটাই বক্তব্য যে আমাদের ভারতীয় সেনা বা প্যারামিলিটারিরা তারা যোগ্য জবাব দেবেন, জঙ্গিবাদ নিকেশ হবে এবং আমরা জনগণ সর্বতভাবে ভারতবাসী হিসেবে, শৃঙ্খলাপরায়ণ জনগণ হিসেবে ভারত সরকার বা এমএইচএ যে গাইডলাইনগুলো দিচ্ছেন এটাকে অ্যাডভাইসারি হিসেবে না ভেবে এটাকে গ্রহণ করা উচিত। আমাদের প্রত্যেকের এই বিষয়ে যে এসওপি বলবে এগুলো মেনে চলে। তৃণমূল কংগ্রেস আজকে সোশ্যাল মিডিয়ায় একটা প্রচার শুরু করেছে, যেখানে বলছে পেহেলগামের ঘটনার 14 দিন পার, 14 দিনে 14টি প্রশ্ন তারা তুলেছেন। বলছেন মৌন মোদি, মাস্টার মাইন্ড এখনো পর্যন্ত অধরা, মোদি ব্যস্ত আছেন বিহার নির্বাচন নিয়ে। এই ধরনের 14টা এটা তো ডবল স্ট্যান্ডার্ড। কালকে ডুমুরজলাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তার যে সুন্দর হিন্দিতে তিনি বলেছিলেন যে আমরা কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের সঙ্গে আছি। তার মুখ্যমন্ত্রী বলছেন তিনি মালিক, তৃণমূল কোনো পার্টি নয়, কোম্পানি। সেই কোম্পানির চেয়ারম্যান কালকে বলছেন ভারত সরকারের সঙ্গে আছি, আর ওই কোম্পানির কর্মচারীরা আজকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছে এটা তো পাকিস্তানের হাত শক্তিশালী করা হচ্ছে। এই ধরনের নাবালকের মতো যখন যুদ্ধের প্রিপারেশন মারাত্মকভাবে 7 তারিখে মক ডিলের জন্য বলা হচ্ছে, সেই সময়কালে এই ধরনের 14 দফা প্রশ্ন তুলে পাকিস্তান প্রেমীদেরকে উৎসাহিত করা হচ্ছে, টুকরে টুকরে গ্যাং জেহাদিদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে, এটার মধ্য দিয়ে তা প্রমাণ হয়। এই সময় বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে সকলেই উচিত দেশের সরকার এবং দেশের আর্মির পাশে দাঁড়ানো। আপনাকে শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক চলছে আমাদের জন্য, একটু জাস্ট মানে কি ধরনের আলোচনা বা কি ধরনের বৈঠক? এর জন্য শ্রমিক ভট্টাচার্য পার্টির প্রধান স্পোক্স পার্সন আছেন, তিনি যখন থাকেন না তিনি যাকে দায়িত্ব দেন তিনি বলবেন। আমি ভীষণ ডিসিপ্লিন লোক, এটা আজকে নয়, আমি ক্লাস 7-8 থেকে আমি ডিসিপ্লিন মেনটেন করি। আমি 5 বছর এনএসএসে ছিলাম, 11 থেকে 3rd ইয়ার কলেজে। আপনি আমাকে পাবেন না।
আমি যে রাজনৈতিক দল করেছি, আমার যত যন্ত্রণা থাকুক, আমি কখনো সাংবাদিক বা প্রকাশ্যে কথা বলে সেই রাজনৈতিক দল বা তার কর্মী সমর্থকদের হতাশ করি। আপনি আমাকে যত পারেন পিন ফুটান, আমার মুখ থেকে এমন কথা বেরোবে না যাতে বিজেপির প্রত্যেকটা প্রাইমারি মেম্বার পর্যন্ত, ভোটার পর্যন্ত আঘাত পান। ওই আপনি দেখেছেন না, কালকে জগন্নাথ ধামের লেখা আবার পুলিশকে দিয়ে টাঙ্গিয়ে টুইট করেছে যে আমি ওদের পর্দা ফাঁস করে দিয়েছি। চিটিংবাজ মমতা ব্যানার্জি, একটা চিটিংবাজ, আর গোটা পুলিশটাকে চিটিংবাজে পরিণত করেছে। এবং আমি একটু আগে শুনলাম অনেকগুলো মানবাধিকার সংগঠন মোথাবাড়ি এবং মুর্শিদাবাদের ভিকটিমদেরকে নিয়ে স্টেট হিউম্যান রাইটস কমিশনের কাছে এক ধর্ণা হাইকোর্ট অ্যালাউ করেছে, 1টা থেকে 4টা। আমি ওটাতে যোগদান করব, ওরা আমাকে আমন্ত্রণ করেছে, আমি 1টার পরে যাব। এবং মুখ্যমন্ত্রী তো ধুলিয়ান সম্ভবত যাননি, হেলিকপ্টার ছাড়া চলেন না, মাঠে নাকি জল জমে গেছে। তা যিনি খাতায় কলমে কংগ্রেসের এমএলএ, কিন্তু ওনার দলের তো হয় বিচিত্র দেশ, বাইরন বিশ্বাসের ফ্যাক্টরিতে চেক বিতরণ করবেন। মোট ক্ষতিগ্রস্ত পরিমাণ 900-র উপরে, 40 জনকে জোগাড় করতে পেরেছে পুলিশ প্রশাসন। অনেক চেষ্টা করে গোটা 40 লোককে জোগাড় করেছে, বাকিরা প্রত্যাখ্যান করেছে। ও মোথাবাড়ি থেকে ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেদবোনা, জাফরাবাদ, লালপুর সব জায়গায় হিন্দু বাড়িতে কালো পতাকা উঠছে, মুখ্যমন্ত্রীকে ধিক্কার দেন। ফিরাদ হাসির এলাকাগুলো দেখেন, তাকে নিয়ে যাওয়া হলো না, মানে এর পিছনে কি কোনো রাজনৈতিক? সে আমি জানি না ফিরাদ হাকিমকে কেন নিয়ে যাননি, কবে নিয়ে যাবেন, সেটা আমি বলতে পারবো। মানবাধিকার কমিশনের ভূমিকা কিভাবে দেখেন? গত কয়েক বছর ধরে মানবাধিকার কমিশনের ভূমিকা, লাস্ট অশোক গাঙ্গুলির ভূমিকা দেখেছিলাম, তারপর থেকে তো মানবাধিকার কমিশন রাজ্যে আছে বলে জানা নেই। কিন্তু যেহেতু মাননীয় বিচারপতি সোমেন সেনের স্পেশাল বেঞ্চ 3 জনের দায়িত্ব দিয়েছেন যে ক্রিমিনাল কেস কি হবে এবং কম্পেনসেশন কি হবে ঠিক করার জন্য, জাতীয় মানবাধিকার কমিশন, 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেট হিউম্যান রাইটস কমিশন, আর লিগ্যাল সার্ভিসেস অথরিটি থেকে 1 জন। সেই কারণে ভিকটিম পরিবাররা কালকেই সব কলকাতায় চলে এসেছিলেন, মোথাবাড়ি, ধুলিয়ান, মুর্শিদাবাদ, শামশেরগঞ্জে। তারা হাইকোর্টে আবেদন করেছিলেন যে 3টের সময় স্টেট হিউম্যান রাইটস কমিশন তাদের 5 জনকে ডেকেছে, তারা ধর্ণা দিতে চান। মুখ্যমন্ত্রীর এই সফরকে ধিক্কার জানিয়ে হাইকোর্ট অনেক লড়াইয়ের পরে একটু আগে 15 মিনিট আগে অ্যালাউ করেছেন যে স্টেট হিউম্যান রাইট অফিস থেকে খানিকটা দূরে ওরা 200 জন ধর্ণা দিতে পারবেন 1টা থেকে 4টে পর্যন্ত। আমাকে তারা আমন্ত্রণ করেছেন, আমি যাচ্ছি 1টার সময়, 1:15 সময় যাচ্ছি। দান খয়রাতে উপেক্ষা করেছেন আপনারা। 900টা পরিবার, 40 জন মাত্র মমতা ব্যানার্জির পুলিশের চাপে তৃণমূল পরিবারগুলো গেছে। 860 জন উপেক্ষা করেছেন। আজকে ধুলিয়ান, শামশেরগঞ্জের, জাফরাবাদ, বেদবোনা, লালপুর সব জায়গায় হিন্দু পরিবারগুলো বাড়িতে বেলা 11টা থেকে কালো পতাকা তুলে মমতা ব্যানার্জিকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। রাম মন্দির যেদিন উদ্বোধন হয় কলকাতায়, রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিল কে করেছিল? মহাকুম্ভকে মিথ্য কুম্ভ কে বলেছিল? হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম কে বলেছিল? আপনাদেরকে কি কেউ জোর করে এনেছে? কালকে বলেছে আমি তো দুটো বাড়িতে যেতাম। বিজেপি তুলে নিয়ে এসছে, বিজেপিকে তুলে আনতে হয়নি, উত্তর এরাই দিয়েছে। এরা কলকাতা হাইকোর্টে হরগোবিন্দ দাস, চন্দন দাস এর খুনের সিবিআই তদন্ত, এনআইএ তদন্ত আর
জাফরাবাদে স্থায়ী কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প করার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে এসেছে। আজকে যেভাবে এই বাংলায় মমতা ব্যানার্জির 14 বছরের রাজত্বে প্রথম মুখ্যমন্ত্রীকে হিন্দু সমাজ বয়কট করলো, উপেক্ষা করলো। আমরা ভাড়া করে গাড়িতে লোক আনিনি, সব মোথাবাড়ির লোক, শামশেরগঞ্জের লোক, ধুলিয়ানের লোক। আপনারা আজকে প্রমাণ করে দিলেন হিন্দুরা বিক্রি হওয়ার লোক নয়। হিন্দুদের কিনতে পাওয়া যায় না। হিন্দুরা পুলিশকে, মামলাকে ভয় পায় না। লড়াই হবে, হিসাব আমরা নেব। রাজ্যে 26 সালে হিন্দুরা জোট বেঁধে এই হিন্দু বিরোধী সরকারকে হটান। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে শুধু বদল নয়, বদলাও আমরা নেব। আপনাদের কাছে এই প্রতিশ্রুতি আমি রাখলাম। আপনারা 3টে ডেপুটেশনে যাবেন, সজল ঘোষ সহ অন্যরা বক্তব্য রাখবেন। আপনারা 4টে পর্যন্ত কোঅপারেট করুন। আমি পীযূষ কানোডিয়া, সুরজ সহ সকলকে ধন্যবাদ দেব। 12টার সময় এখানকার পুলিশ নির্লজ্জ, এরা 12টার আগে চেয়ার পাততে পর্যন্ত দেয়নি। 12টায় চেয়ার পেতে আপনারা এসেছেন, কোনো বাইরের লোক নেই। সব পীড়িত মোথাবাড়ি যারা আছেন হাত তুলুন, ধুলিয়ান যারা আছেন হাত তুলুন, শামশেরগঞ্জ যারা আছেন হাত তুলুন। জয় জয় শ্রীরাম। দুনিয়ার হিন্দু জিহাদিদের চামড়া, জিহাদিদের চামড়া, জিহাদিদের চামড়া, জিহাদিদের চামড়া। জালি হিন্দু মমতা নিপাত, হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার, জালি হিন্দু মমতা নিপাত, জালি হিন্দু মমতা নিপাত। দুনিয়ার হিন্দু হর 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 জয় জয় শ্রীরাম। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু। যোগীজির কথা बांटना मत, बांटेंगे तो एक रहेंगे 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 तो जात पात भूले जान, राजनीति दूरे রাখুন। হিন্দুরা এখন হরগোবিন্দ দাস, চন্দন দাস, মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জ কালকে করেছে, আগামীকাল আপনার কাছে করবে। আমি স্লোগান দিয়েছিলাম, গতকাল যাহা মোথাবাড়ি, আজ তাহা আমার বাড়ি, আগামীকাল তাহা বাংলার প্রত্যেকটি হিন্দুর বাড়ি, প্রত্যেকটি হিন্দুর বাড়ি। তাই হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি এক হও। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মাননীয় সজল ঘোষকে বক্তব্য রাখার অনুরোধ করলাম। সেদিন ইনারা হাইকোর্টে যাবেন বলে এসেছিলেন, দরজা ভেঙেছে এই মুকেশ কুমার, গরু পাচারের নায়ক। আপনি আর আপনার অনিশ সরকার শুনে রাখুন, এই মামলা অনেক দূর নিয়ে যাব আমরা। ছাড়ার কোনো সিন নেই, ছাড়ার কোনো সিন নেই। সেদিন তরুণজ্যোতি তেওয়ারি, শঙ্কুদেব পান্ডা, কৌস্তব বাগচি, সূর্যনীল অ্যাডভোকেট,
সজল ঘোষ, পীযূষ কানোরিয়ারা যে লড়াই দিয়েছেন, এই লড়াইকে আমি আরেকবার হ্যাটসঅপ জানিয়ে এইভাবে প্রতিরোধ করুন, এইভাবে প্রতিরোধ করুন, ফোন খুলে রাখুন, মাঝরাতে ডাক পেলে বেরিয়ে পড়ুন, তাহলেই বুঝবো হিন্দু লড়তে জানে। জয় শিবাজি, জয় ভবানী, জয় ভবানী, জয় শিবাজি, জয় শিবাজি, জয় ভবানী, জয় শিবাজি, জয় ভবানী। জাগো হিন্দু জাগো, আমরা প্রমাণ করব আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য। আমাদের ধ্বজ উপরে থাকবে, জালি হিন্দু মমতা আর তার জিহাদিরা জেলে যাবে। সবাই ভালো থাকুন, মাথা নত করবেন না। সুদ আসলে পাইয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের সেবক শুভেন্দু অধিকারী। ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে বন্দে বন্দে। আর এখানকার মানবাধিকার কমিশনকে বলবো একটু ভদ্র হন, মমতার চামচামি করবেন না। সাংবিধানিক বডি, আজকে তো ধর্ণা দিয়ে চলে যাবে, এরপরে আমি এমএলএদের নিয়ে আসছি, তালা লাগাবো আপনার অফিসে। পরিবর্তন হন, মমতার চামচামি করবেন না। মমতা কাউকে বাঁচাতে পারবে না, ভাইপোকে তো নয়, কাউকে বাঁচাতে পারবে না। লড়াই হবে, আমরা জিতবো। হিন্দুস্তান হিন্দুদেরই থাকবে।